চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। জেনজি নেপালের যারা যুবারা যারা আন্দোলন করেছিল 48 ঘন্টার মধ্যে অলিকে সরকার অলিকে প্রধানমন্ত্রী অলিকে পদত্যাগ করতে বাধ্য করেছিল, সেই জেনজির প্রশংসা করলেন। জেনজির প্রশংসায় পঞ্চমুখ হলেন নরেন্দ্র মোদী। আজকের মণিপুরে গিয়ে জেনজির প্রশংসা করেছেন এবং নেপাল ভারতের বন্ধু বলেও জানিয়েছেন এবং পাশাপাশি নয়া প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার পাশে থাকার বার্তাও দিয়েছেন। কি ঠিক হয়েছে? নেপালে 48 ঘন্টার মধ্যেই দুর্নীতি সহ নানান ইস্যুতে পদত্যাগ করানোর জন্য বাধ্য করান অলিকে। মণিপুর সফর থেকে প্রতিবেশী দেশ নেপালের উদ্দেশ্যে বিশেষ বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ইম্ফলের ঐতিহাসিক কাংলা দুর্গে ভাষণ দেন তিনি। সেখানেই নেপালের অন্তর্বর্তী সরকারের সদ্য শপথ নেওয়া প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, হিমালয়ের কোলে থাকা নেপাল ভারতের চিরন্তন বন্ধু। দুই দেশের সম্পর্ক ইতিহাস ও বিশ্বাসের বাঁধনে গাঁথা। ভারতের 140 কোটি মানুষের পক্ষ থেকে সুশীলাকে অভিনন্দন জানিয়ে মোদী আশাবাদী এই নেতৃত্ব নেপালে শান্তি ও স্থিতিশীলতা ও উন্নয়নের পথ খুলে দেবে। নেপালের প্রাক্তন সরকারের দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়া ব্যান করে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ দেখান জেনজিরা। তার জেরে ভেঙে পড়ে কেপি শর্মা ওলি সরকার। প্রধানমন্ত্রী বাসভবন, সংসদ ভবন সহ একাধিক সরকারি ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়। চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ওলি। একই সঙ্গে পদত্যাগ করেন রাষ্ট্রপতিও। বহু মন্ত্রী দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই অস্থির সময়ে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে 72 বছরের সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী মোদী এটিকে নারী ক্ষমতায়নের দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন। পাশাপাশি নেপালের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান, যারা রাজনৈতিক সংকটের মধ্যেও গণতান্ত্রিক মূল্যবোধে অটুট রেখেছে। মোদী তার ভাষণে বিশেষভাবে প্রশংসা করেন নেপালের তরুণ প্রজন্মের অর্থাৎ জেনজির, বিশেষত জেনজি আন্দোলনের। তিনি জানান, সাম্প্রতিক আন্দোলনের মধ্যে নেপালের যুবকদের রাস্তাঘাট পরিষ্কার করতে এবং এলাকাকে নতুনভাবে সাজাতে দেখা গিয়েছে। এই দৃশ্য তিনি সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন। মোদীর মতে এই ইতিবাচক পদক্ষেপে নেপালের নতুন সূচনার প্রতীক। মোদীর এই বক্তব্যে আসে দীর্ঘ 28 মাস পর মণিপুর সফর গিয়ে দুপুরে মিজোরাম থেকে বিমানে ইম্ফলে পৌঁছে প্রথমে যান কুকিজো অধ্যুষিত চূড়াচাঁদপুরে, পরে ফেরেন মেইতেই অধ্যুষিত এলাকায়। সেখান থেকেই রাজ্যে শান্তি ফিরিয়ে আনার বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। উল্লেখ্য, নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার দায়িত্ব গ্রহণ করে ইতিহাস গড়লেন সাবেক প্রধানমন্ত্রী ও প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি। বয়স হয়েছে তার 73, কিন্তু কণ্ঠে দৃঢ়তা অটুট। ছাত্র আন্দোলনের তরুণদের হাত ধরে ক্ষমতায় এসেছেন তিনি। যেন এক নতুন অধ্যায়ের সূচনা করলেন পাহাড়ি দেশ। ভারতের সঙ্গে তার সম্পর্ক পুরানো। বারাণসীর কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সুশীলা কার্কি গঙ্গার ধারেই হস্টেল, গরমের রাতে ছাদে শুয়ে থাকার সেই স্মৃতি আজও টলমল করে ওঠে তার কথায়। বললেন, আমি এখনো আমার শিক্ষক সহপাঠীদের কথা মনে করি। গঙ্গার ধারে হোস্টেলে ছিল, গরমকালে রাতে আমরা ছাদেই ঘুমাতাম। ভারত নেপাল সম্পর্ক নিয়ে তার বক্তব্য সোজা সাপটা। প্রথমে আমি মোদিজিকে নমস্কার বলবো। আমার ওর সম্পর্কে ভালো ধারণা আছে। ভারত সবসময় নেপালকে সাহায্য করেছে। তবে হাঁড়ি কলসি একসঙ্গে থাকলে শব্দ হয়, দেশের সম্পর্কেও তাই হয়। মন্তব্য নয়া প্রধানমন্ত্রীর। নেপালের সংযোজনের সম্পর্কে বেশি গুরুত্ব দিলেন না তিনি। বললেন, নেপাল ভারতের মানুষ একে অপরের আত্মীয় পরিচিত। এত ভালোবাসা, এত শুভেচ্ছা, এটাই আমাদের অন্যতম শক্তি। নীতিগত প্রশ্নে অবশ্য খুব বেশি কিছু খোলসা করতে চাননি। তার কথায় অনেকদিন ভারতের সঙ্গে যোগাযোগ হয়নি। আন্তর্জাতিক বিষয়ে নীতি তৈরি হয়, বসে আলোচনা করি। নিজের শহর বিরাটনগরের উল্লেখ করতেও ভোলেননি কার্কি। জানালেন, সীমানা থেকে মাত্র 25 মাইল দূরে তার বাড়ি। সীমান্তের হাটবাজারে নিয়মিত যাওয়া ছিল তার ছোটবেলার অভ্যাস। মোদী ভারত প্রসঙ্গে আবার বললেন, আমরা ভারতের নেতাদের
নিজেদের ভাই বোনের মতো মনে করি, ওদের নিয়ে আমরা ভালো ধারণা। আর এর পরিপ্রেক্ষিতে এবার নরেন্দ্র মোদী তিনি সাফ জানিয়ে দিলেন, জেনজি যারা আন্দোলন করেছিল 48 ঘন্টার মধ্যে যারা সরকার ফেলে দিয়েছিল, সেই জেনজি বা যুবাদের তিনি অভিনন্দন জানালেন এবং যুবকদের প্রশংসা করলেন যে তারা সমাজকে গড়তে শিখেছে, তারা সমাজকে নতুন করে গড়ছে। পাশাপাশি নয়া প্রধানমন্ত্রী নেপালের সুশীলা কার্কিকেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলকে ধন্যবাদ। নিউজ ওয়াচের পক্ষ থেকে আসছি পরবর্তী খবর নিয়ে খুব দ্রুত।